ভোটের বাংলায় ফের অমিত শাহ। রাতেই নিউ টাউনের হোটেলে কোর কমিটির মিটিং হয় এবং শাহের বৈঠকে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকরাও। আর শুধু তাই নয়, আজ দুই বঙ্গে অমিত শাহের রয়েছে কর্মী সভাও। ভোটের বাংলায় ফের অমিত শাহ, রাতেই নিউ টাউনের হোটেলে কোর কমিটির মিটিং, শাহের বৈঠকে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকরাও। আজ দুই বঙ্গে অমিত শাহের কর্মী সভা। ভোটের বাংলায় একই দিনে দুই বঙ্গে শাহ, আজ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে অমিত শাহের কর্মী সভা। আজ ব্যারাকপুরে আনন্দপুরের মাঠেও শাহের রয়েছে কর্মী সভা। বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, বারাসত লোকসভার কর্মীদের কি বার্তা দেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। ভোটের বাংলায় একই দিনে দুই বঙ্গে অমিত শাহ, আজ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে অমিত শাহের কর্মী সভা। আজ ব্যারাকপুরে আনন্দপুরের মাঠে শাহের কর্মী সভা। ভোটের বাংলায় ফের অমিত শাহ, গতকাল রাতেই নিউ টাউনের হোটেলে কোর কমিটির মিটিং সারেন। শাহের বৈঠকে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকরাও। ভোটের বাংলায় একই দিনে দুই বঙ্গে অমিত শাহ, আজ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে অমিত শাহের রয়েছে কর্মী সভা। ব্যারাকপুরের আনন্দপুরের মাঠে শাহের কর্মী সভা রয়েছে। বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, বারাসত লোকসভায় কর্মীদের কি বার্তা দেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। সুস্মিতা রয়েছে, আরো বিস্তারিত জানাবে। সুস্মিতা, ভোটের বাংলায় একই দিনে দুই বঙ্গে অমিত শাহ, আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে অমিত শাহের রয়েছে কর্মী সভা। দেখো, দুই বঙ্গে আজ অমিত শাহ কর্মী সভা করবেন সকাল 11:30 নাগাদ ব্যারাকপুর আনন্দপুরের মাঠে। উত্তর 24 পরগনা বিভাগের সাংগঠনিক বৈঠক, যেখানে উপস্থিত থাকবে বনগাঁ, বারাসত, বসিরহাট এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কর্মী সমর্থকেরা। মূলত বিজেপি তার ভোট ব্যাংক এই মুহূর্তে দিল্লি নেতৃত্বের তরফ থেকে সরেজমিনে বুঝে নিতে চাইছেন এবং যে কারণেই কর্মী সভার মাধ্যমে অমিত শাহের বার্তা, এবং তিনি মূলত ভোকাল টনিক দিচ্ছেন। এর আগেও আমরা দেখেছি যে 31শে ডিসেম্বর সায়েন্স সিটিতে, সেখানে কলকাতা মহানগরীর সাংগঠনিক বৈঠক ছিল, সেখানে একই রকম ভাবে হোমটাস্ক দিয়েছেন অমিত শাহ, বেঁধে দিয়ে দিয়েছেন লক্ষ্যমাত্রা। একইভাবে ব্যারাকপুরেও আজ তিনি সেই কাজই করবেন বলেই বিজেপি কর্মী সমর্থক মনে করছে। অন্যদিকে বিকেল 3:30 নাগাদ তিনি কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা এয়ারপোর্ট হয়ে তিনি পৌঁছবেন গোসাইপাড়া, শিলিগুড়ির গোসাইপাড়া এলাকায়। সেখানে তার কর্মী সম্মেলন রয়েছে। সেখানে উত্তরবঙ্গ বিভাগের সাংগঠনিক বৈঠক রয়েছে। উপস্থিত থাকবেন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা। মূলত উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাটে, কিন্তু সেখানে শক্তি ক্ষয় শুরু হয়েছে বিজেপির, একথা বিজেপির নেতৃত্ব অস্বীকার করে না। কোচবিহারে তাদের লোকসভা কেন্দ্র, সেখানে তারা জয়ী আসনে পরাজিত হয়েছে 24 লোকসভা কেন্দ্রে। সুতরাং সেখানে ক্ষয়িষ্ণু শক্ত ঘাটিতে বিজেপি 26 নির্বাচনের লক্ষ্যে কতখানি প্রস্তুত, সেই শক্তি বুঝে নেওয়ার চেষ্টা করছে অমিত শাহ, এবং সে কারণে আজকের জনসভা। সেখানেও অমিত শাহের কি বার্তা থাকে সেটাও দেখার একেবারে সেদিকেই নজর থাকবে। বেশ, অনেক ধন্যবাদ সুস্মিতা।